রিজিকের চাবি এবং আব্দুল্লাহর গল্প। এক অসহায় বাবার রাত জাগা। রাত তখন ৩টা। শহরের কোলাহল থেমে গেছে অনেক আগেই, কিন্তু আব্দুল্লাহর চোখের পাতা এক মুহূর্তের জন্য এক হয়নি। টিনের চালের ফুটো দিয়ে বৃষ্টির ফোঁটা ঘরের এক কোণে পড়ছে, টুপ টুপ টুপ। সেই শব্দের সাথে পাল্লা দিয়ে আব্দুল্লাহর বুকের ভেতরটা ধকধক করছে। পাশের জীর্ণ বিছানায় তার স্ত্রী আর ২ ছোট সন্তান ঘুমাচ্ছে। আজ রাতে খাবার টেবিলে খুব সামান্যই খাবার ছিল। ছোট মেয়েটা খেতে গিয়ে বাবার দিকে তাকিয়ে বলেছিল, বাবা, তুমি খাবে না? আব্দুল্লাহ মিথ্যে হাসি দিয়ে বলেছিল, আমার পেট ভরা মা, আমি বাইরে থেকে খেয়েছি। অথচ আব্দুল্লাহর পেটে গত ২৪ ঘন্টায় দানা পানি পড়েনি। গত সপ্তাহে তার ছোট চাকরিটা চলে গেছে, কোম্পানির লস হয়েছে, তাই ছাঁটাই। পকেটে আছে মাত্র ১৭০ টাকা। কাল সকালে বাড়িওয়ালা আসবে ভাড়ার জন্য, মুদির দোকানদার তাগাদা দিচ্ছে। আব্দুল্লাহর মনে হচ্ছে পৃথিবীটা ক্রমেই ছোট হয়ে আসছে। সে ভাবছে, কাল আমার সন্তানদের কি খাওয়াবো? এই শহরে বাতাস ছাড়া আর তো কিছুই ফ্রি না। আল্লাহ কি আমাকে ভুলে গেলেন? নাউজুবিল্লাহ। শয়তান এই দুর্বল মুহূর্তে মানুষের মনে কুমন্ত্রণা দেয়। আব্দুল্লাহর ঈমান আর হতাশার মধ্যে চলছে এক তীব্র যুদ্ধ। পরদিন সকালে আব্দুল্লাহ কাজের সন্ধানে বের হলো। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দাঁড়ে দাঁড়ে ঘুরল। ভাই, কোনো কাজ হবে? লেবারের কাজ হলেও চলবে। উত্তরে কেউ মুখ ফিরিয়ে নিল, কেউ বা গালি দিল। দুপুরের দিকে এক পার্কের বেঞ্চে বসে আব্দুল্লাহর কান্না পেল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, আমি তো চুরি করিনি, হারাম খাইনি, তবে কেন আমার এই পরীক্ষা? রিজিক কি আমার নসিবে নেই? ঠিক তখনই তার পাশে এসে বসলেন এক বৃদ্ধ, হাতে তসবিহ, মুখে নুরানি আভা। তিনি আব্দুল্লাহর দিকে তাকিয়ে মুচকি হাসলেন। বাবা, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে যেন আসমান ভেঙে মাথায় পড়েছে। আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ফেলে সব ঘটনা খুলে বলল। সব শুনে বৃদ্ধ মানুষটি বললেন, বাবা, তুমি কি মনে করো তোমার রিজিক তোমার বসের হাতে ছিল কিংবা তোমার ওই চাকরির মধ্যে ছিল? আব্দুল্লাহ চুপ করে রইল। বৃদ্ধ বললেন, শোনো, তোমাকে একটা গল্প বলি। এই গল্পটা শোনার পর তোমার রিজিক নিয়ে আর কোনো দিন দুশ্চিন্তা হবে না, ইনশাল্লাহ। অনেক আগের কথা, হাতেম আল আসাম নামে এক মহান বুজুর্গ ছিলেন। তিনি হজে যাওয়ার নিয়ত করলেন, কিন্তু তার ঘরে খাবার নেই, স্ত্রী সন্তানদের রেখে যাওয়ার মতো খরচও নেই। তিনি তার মেয়েকে বললেন, মা, আমি হজে যেতে চাই, কিন্তু তোমাদের খরচ তো আমার কাছে নেই। তার মেয়ে ছিল অত্যন্ত আল্লাহ ভীরু। মেয়েটি বলল, বাবা, আপনি যান, আমাদের রিজিকদাতা আপনি নন, আমাদের রিজিকদাতা আল্লাহ। হাতেম হজে চলে গেলেন, কিন্তু কয়েকদিন পর ঘরে খাবার শেষ হয়ে গেল। প্রতিবেশীরা এসে তার স্ত্রীকে ভর্ৎসনা করতে লাগলো। তোমার স্বামী কেমন মানুষ, তোমাদের না খেয়ে রেখে হজে চলে গেল? স্ত্রী তখন মেয়েকে বকাঝোকা করতে লাগলেন। মেয়েটি তখন আকাশের দিকে হাত তুলে কান্না জড়িত কণ্ঠে দোয়া করল, হে আল্লাহ, আমি আমার বাবার কথায় ভরসা করে তোমাকে রিজিকদাতা মেনেছি, তুমি আমাকে লজ্জিত করো না। ঠিক সেই মুহূর্তে সেই শহরের পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহ। বাদশার হঠাৎ প্রচণ্ড পিপাসা পেল। তিনি হাতেমের বাড়ির সামনে থামলেন এবং পানি চাইলেন। বাড়ির থেকে পরিষ্কার পানি দেওয়া হলো। বাদশাহ পানি পান করে অত্যন্ত তৃপ্ত হলেন। তিনি জিজ্ঞেস করলেন, এটি কার বাড়ি? বলা হলো, এটি হাতেম আল আসামের বাড়ি। বাদশাহ বললেন, যিনি আল্লাহর ওলি, আমি শুনেছি তিনি হজে গেছেন। বাদশাহ তখন তার কোমরের বেল্ট থেকে একটি স্বর্ণের থলে বের করে সেই বাড়ির উঠানে ছুঁড়ে দিলেন এবং তার মন্ত্রীদের বললেন, যে আমাকে ভালোবাসে সে যেন আমার অনুসরণ করে। এ কথা শুনে মন্ত্রী, সেনাপতি সবাই নিজেদের স্বর্ণ মুদ্রা, দামি চাদর সেই উঠানে ছিঁড়ে দিতে লাগলেন। মুহূর্তের মধ্যে হাতেমের বাড়ির উঠান ধন সম্পদে পূর্ণ হয়ে গেল। খবর পেয়ে সবাই যখন খুশিতে আত্মহারা, তখন হাতেমের সেই মেয়েটি অঝরে কাঁদছিল। মা অবাক হয়ে বললেন, মারে, এতদিন না খেয়ে কাঁদলি, আর আজ যখন আল্লাহ এত সম্পদ দিলেন তখনও কাঁদছিস? মেয়েটি উত্তর দিল, মা, দুনিয়ার এক বাদশাহ আমাদের দিকে দয়ার নজরে তাকালেন, তাতেই আমাদের অভাব মিটে গেল।
আর 7 আসমানের মালিক আল্লাহ যদি আমাদের দিকে দয়ার নজরে তাকান তবে আমাদের কি অবস্থা হবে। আমি আল্লাহর রহমতের কথা ভেবে কাঁদছি। গল্প শেষ করে বৃদ্ধ আব্দুল্লাহর কাঁধে হাত রাখলেন। বাবা আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর ওপর সেইভাবে ভরসা করতে পারতে যেভাবে ভরসা করা উচিত, তবে তিনি তোমাদের পাখিদের মতো রিজিক দিতেন। পাখিরা সকালে খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। পাখি কি জানে আগামীকাল তার খাবার কোথায় আছে? সে কি খাবার জমিয়ে রাখে? রাখে না। সে শুধু চেষ্টা করে, ডানা ঝাপটায়। বাকি দায়িত্ব আল্লাহর। আব্দুল্লাহর চোখ দিয়ে পানি পড়ছে। সে বলল, কিন্তু চাচা, আমি এখন কি করব? আমার পকেটে যে টাকা নেই। বৃদ্ধ পকেট থেকে একটি ছোট কাগজ বের করলেন। সেখানে 2টি আমলের কথা লেখা। তিনি বললেন, রিজিকের দরজা খোলার 2টি চাবি আছে। আজ থেকে এই 2টি চাবি ব্যবহার করা শুরু করো। 1. ইস্তিগফার। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা নূহ এবং হাদিসের নির্যাস। তুমি চলতে ফিরতে সবসময় পড়বে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং হায়াত বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বৃদ্ধ উঠে দাঁড়ালেন। যাওয়ার সময় বললেন, বাড়িতে গিয়ে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ো আর আল্লাহর কাছে বলো, মালিক, আমি আমার চেষ্টা করেছি, এখন বাকি দায়িত্ব তোমার। দেখবে মিরাকল ঘটবে। পর্ব 4। পরিবর্তনের শুরু এবং তাহাজ্জুদ। আব্দুল্লাহ ঘরে ফিরল। রাত গভীর। সে জায়নামাজে দাঁড়িয়েছে। আব্দুল্লাহ ঘরে ফিরল। তার পকেটের অবস্থা বদলায়নি, কিন্তু তার মনের অবস্থা বদলে গেছে। তার বুকের ভেতর সেই ভয়টা আর নেই। সে রাতে তার স্ত্রীকে ডেকে তুলল। বলল, ওঠো, আজ আমরা কারো কাছে হাত পাতব না। আজ আমরা বাদশার কাছে চাইব। দুজন মিলে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো। সেজদায় গিয়ে আব্দুল্লাহর সে কি কান্না! হে আল্লাহ, মুসা আলাইহিস সালাম যখন ঘর ছাড়া ছিলেন তখন তুমি তাকে আশ্রয় এবং রিজিক দিয়েছিলে। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তুমি তাকে রক্ষা করেছিলে। আমি তো তোমার দুর্বল বান্দা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। ভোর হলো। আব্দুল্লাহ ফজরের নামাজ পড়ে আবার বের হলো। কিন্তু আজ তার চেহারায় হতাশা নেই, আছে দৃঢ় বিশ্বাস। সে বিড়বিড় করে পড়ছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পর্ব 5। রিজিকের অলৌকিক দরজা। ভিজুয়াল নোট: একটি অপ্রত্যাশিত ঘটনা, নাটকীয় মুহূর্ত। আব্দুল্লাহ বাজারের ভেতর দিয়ে হাঁটছিল। হঠাৎ দেখল এক বড় পাইকারি দোকানের সামনে ভিড়। দোকানের মালিক খুব রাগী গলায় কাউকে ফোনে বলছেন, আমার হিসাব নিকেশ সব এলোমেলো হয়ে যাচ্ছে। একজন সৎ লোক পাচ্ছি না যে আমার গোডাউন সামলাবে। চোর বাটপারে ভরে গেছে দেশটা। আব্দুল্লাহ সেখানে দাঁড়িয়ে গেল। সে এগিয়ে গিয়ে বলল, স্যার, আমি কোনো কাজ পারি কিনা জানি না, তবে আমি আপনাকে কথা দিতে পারি আমি আপনার 1টি টাকারও খেয়ানত করব না। দোকানদার আব্দুল্লাহর মুখের দিকে তাকালেন। কি এক মায়া ছিল সেই চোখে, কি এক সততার তেজ। তিনি বললেন, তোমার নাম কি? আব্দুল্লাহ। কাল থেকে কাজে এসো। বেতন খুব বেশি দিতে পারবো না শুরুতে, তবে সততা দেখলে ঠকাবো না। আব্দুল্লাহর চোখে পানি চলে এলো। সে আকাশের দিকে তাকালো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। দিন গড়িয়ে মাস গেল। আব্দুল্লাহর সততায় মুগ্ধ হয়ে মালিক তাকে পার্টনারশিপের অফার দিলেন। আব্দুল্লাহর যে পুরনো স্কিল ছিল, অর্থাৎ আগের অফিসের অভিজ্ঞতা, সেটা কাজে লাগিয়ে সে ওই দোকানের ব্যবসা 3 গুণ বাড়িয়ে দিল। 1 বছর পর আব্দুল্লাহ এখন আর সেই ভাঙ্গা ঘরে থাকে না, তার নিজের ছোট একটা ফ্ল্যাট হয়েছে। সেদিন রাতে খাবার টেবিলে বসে আব্দুল্লাহ তার মেয়েকে বলল, মা, মনে আছে সেই বৃষ্টির রাতের কথা, যখন আমাদের খাবার ছিল না? মেয়েটি হাসল। আব্দুল্লাহ বলল, সেদিন আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছিলেন। তিনি দেখতে চাইছিলেন আমরা রিজিকের মালিক হিসেবে তাকে বিশ্বাস করি নাকি পকেটের টাকাকে বিশ্বাস করি। উপসংহার: দর্শকের জন্য বার্তা। ভিজুয়াল নোট: স্ক্রিনে মোটিভেশনাল টেক্সট বা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ব্যাকগ্রাউন্ডে ইন্সপায়ারিং মিউজিক। প্রিয় ভাই ও বোন, আজ হয়তো আপনি ঋণের দায়ে জর্জরিত, হয়তো বেকারত্বের যন্ত্রণায় আপনার ঘুম আসে না, হয়তো ভাবছেন কাল কি হবে। মনে রাখবেন, মায়ের পেটে যখন আপনি ছিলেন তখন আপনার রিজিকের ব্যবস্থা কে করেছিল? আপনার কোনো ডিগ্রি ছিল না, কোনো শক্তি ছিল না। আল্লাহ রক্তকে দুধে পরিণত করে আপনাকে খাইয়েছিলেন। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার রিজিকের জিম্মাদার। হতাশ হবেন না।
আত্মহত্যা বা হারামের কথা চিন্তাও করবেন না। শুধু 3টি কাজ করুন। 1. আল্লাহর ওপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল রাখুন। 2. হালাল উপায়ে সাধ্যমতো চেষ্টা বা মেহনত চালিয়ে যান। 3. বেশি বেশি ইস্তিগফার পড়ুন। আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা করেছেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করেন। সূরা তালাক 2। আপনার রিজিক আপনার কাছে আসবেই। মৃত্যু যেমন আপনাকে খুঁজে নেয়, রিজিকও আপনাকে সেভাবেই খুঁজে নেবে। শুধু সম্পর্কটা আল্লাহর সাথে ঠিক রাখুন। পরবর্তী পদক্ষেপ, আপনার জীবনের কোনো কঠিন মুহূর্তে কি আল্লাহ আপনাকে অলৌকিকভাবে সাহায্য করেছেন? কমেন্ট করে জানান। আপনার গল্প অন্য কাউকে সাহস যোগাবে। ভিডিওটি শেয়ার করে হতাশায় থাকা বন্ধুদের জানিয়ে দিন, রিজিকের মালিক আল্লাহ।